আজ নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য পারুল প্রকাশনীর টার্গেট থেকে বাংলা একটা গুরুত্বপূর্ণ স্কুলের প্রশ্নপত্র শেয়ার করতে চলেছি। এর আগেও কিন্তু তোমাদের 10টি স্কুলের প্রশ্নপত্র শেয়ার করা আছে, এটা হলো 11টা। যারা এখনও দেখোনি অবশ্যই তোমরা প্লে লিস্টে গেলেই দেখতে পারবে। এছাড়াও বিভিন্ন ধরনের সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্র অলরেডি তোমাদের দেওয়া হয়ে গেছে। যারা এখনও দেখোনি প্লে লিস্ট থেকে দেখে নাও। সেকেন্ড ইউনিট টেস্টে কিন্তু সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্রগুলি একাধিক স্কুলে হুবহু কমন এসেছিল, সেই জন্য এবারও কিন্তু তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে ফাইনাল পরীক্ষা হতে চলেছে সেখানেও কিন্তু সেই সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্রগুলো কিন্তু হুবহু কমন আসতে পারে। সেই জন্য তোমরা মোটেও অবহেলা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে তোমাদের বাংলার একটা গুরুত্বপূর্ণ স্কুলের প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করছি। প্রথমে আসবো একের দাগ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে তোমাদের 18টি এমসিকিউ আছে, তোমাদের 18টি কিন্তু করতে হবে। একের এক, ভেঙে ফেল কর রে লোপাট। যা ভেঙে ফেলার ও লোপাট করার কথা বলা হয়েছে তা হলো ক লৌহ কপাট, 2 সমুদ্র পৃষ্ঠ থেকে কার্শিয়াংয়ের উচ্চতা, উত্তর খ 4864 ফুট। তারপরে 3-এর দাগ, আমরা কবিতাটি কবি সত্যেন্দ্রনাথ দত্তের যে কাব্যগ্রন্থের অন্তর্গত, সেটা হলো ক কুহু ও কেকা। 4-এর দাগ, বাবাকে দেখে শোভনের মনে হয়েছিল, কি মনে হয়েছিল, উত্তর খ ঝড়ে ভাঙা গাছ। 5-এর দাগ, সঙ্গে সঙ্গে আরও একজনকে মনে পড়িতেছে, কতকের মনে পড়ছে, উত্তর গ নিশানাথ বাবুকে। তারপরে 6-এর দাগ, এই খেয়া চিরদিন চলে, উত্তর খ নদীর স্রোতে। 7-এর দাগ, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড। এখানে রড শব্দটির অর্থ হলো উত্তর ক পালানো। 8-এর দাগ, রাজার শালক ধীবরকে বলেছিল, উত্তর গ গোসাপ খাওয়া জেলে। 9-এর দাগ, ইনকলাব ও শহীদ ইত্যাদি শব্দ বাংলায় অনায়াসে ব্যবহার করেছেন, ক নজরুল। 10-এর দাগ, আবহমান কবিতায় কবি কার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন, উত্তর খ লাউ মাছার। কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। আর এরকম ধরনের আরও নতুন নতুন অবশ্যই ভিডিও তোমরা পেয়ে যাবে। বিভিন্ন সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্রগুলো কিন্তু আমার এই চ্যানেলে পেয়ে যাবে। সেই জন্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয়। পরের প্রশ্ন 11-এর দাগ, কোন প্রাচীন শাস্ত্রে স্বর্ণবর্ণীর উল্লেখ আছে, উত্তর গ চরক সংহিতায়। 12-এর দাগ, হাইল হিটলার শব্দের অর্থ কী, উত্তর হিটলার জিন্দাবাদ। 13-এর দাগ, সকলেই কবি নয়, কেউ কেউ কবি। নিম্নলিখিত পদটি যে জাতীয় সর্বনাম বলতে এখানে কেউ কেউ কী ধরনের সর্বনাম, উত্তর খ অনির্দেশক সর্বনাম। 14 দাগ, বাঙালি যে জাতীয় বিশেষ্য, এখানে হবে খ জাতিবাচক বিশেষ্য। তারপরে আসবো 15 দাগ, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে হবে গ প্রযোজক ক্রিয়া। তারপরে 16 দাগ, বাংলা ভাষায় তাড়িত ব্যঞ্জন ধ্বনি হলো 2টি, উত্তর ক ডয়শূন্যরা ঢয়শূন্যরা। 17 দাগ, চাকরি গিটার দেন চাকুরি, যে ধরনের ধ্বনি পরিবর্তন, উত্তর খ মধ্যস্বরাগম। তারপরে 18 দাগ আছে বহিষ্কার, এটা সন্ধি বিচ্ছেদ করলে যেটা হবে বহি যোগ কার, উত্তর খ। তারপরে 2-এর দাগ, কম বেশি 15টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর করতে হবে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও তোমরা পেতে পারো বা তার বন্ধুরাও উপকৃত হয়। আর ভিডিওর শেষে অবশ্যই কমেন্ট করো, যদি নতুন কোনো ভিডিওর প্রয়োজন হয় তাও কমেন্ট করো। তারপরে 2-এর এক কী বলছে, ভগবান পড়বে আসি, কে ভগবানকে ফাঁসি দিতে চায়, উত্তর হবে শাসক শ্রেণী। 2-এর দাগ, ধরণীর সীমান্তের ন্যায় দেখায়, কাকে ধরণীর সীমান্তের মতো দেখায়, উত্তর যখন লেখিকারা চলছিল ট্রেনে করে তখন সারিবদ্ধ চা বাগানের মধ্য দিয়ে মানুষের চলার সরু পথগুলিকে এখানে ধরণীর সীমান্তের মতো দেখাতো। তারপরে 3-এর দাগ, তিব্বতে জ্ঞানের প্রতীক কে জ্বেলেছিল, শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর। তারপরে 4-এর দাগ, দিনটি ভারী বিচ্ছিরি, এখানে দিনটি বিচ্ছিরি কেন, কারণ শীতের দিনের বাদলা লেখকের কাছে দিনটি বা কতকের কাছে দিনটি বিশ্রী বলে মনে হয়েছিল। 5-এর দাগ, চন্দ্রনাথ কোন ঘটনা প্রসঙ্গে বিনীত মাই ডিগনিটি কথাটি বলেছেন, কারণ চন্দ্রনাথ স্কুলে যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেকেন্ড প্রাইজ নেওয়াকে, কারণ সে বরাবরই প্রথমত যখন সেকেন্ড হলো তখন সেকেন্ড প্রাইজ নেওয়াকে তার কাছে বিনীত মাই ডিগনিটি মনে হতো। পরের প্রশ্ন 6-এর দাগ, দোয়া প্যানে চেয়ে আছে, কারা পরস্পরের দিকে চেয়ে আছে, উত্তর নদীর 2 তীরবর্তী 2টি গ্রাম খেয়া কবিতায়। তারপরে 7-এর দাগ, আহ্বান কবিতায় কাকে একগুঁয়ে বলা হয়েছে, উত্তর যে মানুষ তার নাগরিক জীবনকে পিছনে ফেলে গ্রাম ও মাটির কাছাকাছি ফিরে আসে সেই তাকেই বলা হয় একগুঁয়ে। 8-এর দাগ, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড,
কোন বিভাগে প্রজা পালালো? উত্তর 7 দিন টানা বৃষ্টির ফলে এখানে প্রজারা ভয় পেয়ে তারা ভবন ছেড়ে পালাতে চাইছিল। তারপরে আসবো 9 দাগ লুমিনিম্যাক্স কি? উত্তর হবে শত্রুকে নিশ্চিহ্ন করার একটা যন্ত্র। 10 দাগ শঙ্কু আবিষ্কৃত এয়ার কন্ডিশন পিলের বিশেষত্ব কি? এখানে এয়ার কন্ডিশন পিল জিভের তলায় রাখলে শরীর শীতকালে গরম হয় আর গ্রীষ্মকালে ঠান্ডা থাকে। অবশ্যই তোমরা এরকম ধরনের ভিডিও আরও অনেক পেয়ে যাবে। সেই জন্য কৃতজ্ঞতা স্বরূপ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। তারপরে আসবো 11 দাগ যোগরূঢ় শব্দের সঙ্গে যৌগিক শব্দের পার্থক্য কী? উত্তর হবে যোগরূঢ় শব্দের অর্থের কোনো একটি নতুন অর্থ থাকে। তারপরে এখানে কি বলছে? কিন্তু যৌগিক শব্দের অর্থের মূল শব্দের ভিত্তিতে পরিবর্তিত হয়। তারপরে 12 দাগ বাংলা ভাষা মৌলিক স্বর কটি ও কী কী? উত্তর 7টি। অ আ হর্ষ এ ও আর এ। তারপরে 13 দাগ ক্রিয়া বিশেষণের একটি উদাহরণ দিতে হবে। তাড়াতাড়ি চলো, এখানে চলো ক্রিয়া আর বিশেষণ হলো তাড়াতাড়ি। ক্রিয়াকে বিশেষিত করছে তাড়াতাড়ি, তাই এটাকে বলছে ক্রিয়া বিশেষণ। তারপরে 14 দাগ সমাক্ষর লোপ কাকে বলে? উদাহরণ দাও। সমব্যঞ্জনের পাশাপাশি অবস্থিত সমব্যঞ্জনের একটি লোপ পেলে তাকে বলে সমাক্ষর লোপ, যেমন বর দিদি থেকে বরদি। তারপরে আসবো 15 দাগ পুরাঘটিত ভবিষ্যৎকালের একটি উদাহরণ দাও। উত্তর হবে সে হয়তো লিখিয়া থাকিবে, মানে সে দেখো পূর্বেই কাজটি কিন্তু হয়ে গেছে, সম্ভাবনার ভাব আছে, তাই এটা কিন্তু পুরাঘটিত ভবিষ্যৎ। তারপরে 16 দাগ ধ্বনি বিপর্যয় কাকে বলে? উদাহরণ দাও। যখন কোনো ধ্বনি স্থান পরিবর্তন করবে তাকে বলে ধ্বনি বিপর্যয়। পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনি যখন একে অপরের স্থান বিনিময় করবে তখন তাকে কী বলা হবে? ধ্বনি বিপর্যয়। যেমন রিক্সা থেকে রিস্কা, বাতাসা থেকে বাসাতা, এরকম ধরনের, বাক্স থেকে বাস্ক। তারপরে 17 দাগ অনুজ্ঞা ভাব ক্রিয়া কোন কোন কালে ব্যবহৃত হয়? উত্তর অনুজ্ঞা কিন্তু দুটো কালে ব্যবহৃত হয়, বর্তমানকালের একটা ভবিষ্যৎকালে, এই দুটো কিন্তু অনুজ্ঞা হয়। তারপরে 18 দাগ নয়ন শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে কী হবে? নে যোগ অন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আরও পরবর্তীতে নতুন ভিডিও তোমাদের নিয়ে হাজির হব, সেই জন্য সবার আগে তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে হবে, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চাও। তাই কিন্তু আরও নতুন ধরনের ইম্পর্টেন্ট তোমাদের প্রশ্নপত্র এখানে শেয়ার করব। বিভিন্ন সংস্থা দ্বারা প্রশ্নপত্র অলরেডি শেয়ার করা আছে, যারা এখনও দেখুনি প্লেলিস্টে গিয়ে দেখে নাও। তারপরে 3 দাগ কম বেশি 60টি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে তোমাদের 3 নম্বরে একটি প্রশ্নের উত্তর করতে হবে, বাকি প্রশ্নগুলো আর আমি রিপিট করছি না। এরকম ধরনের যে সেটগুলো দেওয়া আছে তোমরা ওখান থেকে দেখে নেবে, যে বড় প্রশ্নগুলো কিন্তু একাধিক স্কুলে হুবহু মিলে যাচ্ছে, সেই জন্য আর আমি রিপিট করছি না। এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমরা একাধিক অলরেডি এর আগে পেয়ে গিয়েছো। তারপরে 4 দাগ এখানেও 3 নম্বরে একটা প্রশ্নের উত্তর করতে হবে। 5 দাগও সেম একই। 6 দাগ আছে, এখানেও 3 নম্বরে একটি প্রশ্নের উত্তর করতে হবে। 7 দাগ এখানেও সেম একই, 3 নম্বরে একটি প্রশ্নের উত্তর করতে হবে। কিন্তু 8 দাগ এখান থেকে আবার বলছে 5 নম্বরের একটি প্রশ্নের উত্তর করতে হবে। তোমরা প্রশ্নগুলো দেখো আর এগুলো বেশি করে প্র্যাকটিস করো। আমি আর বলছি না, কারণ এই প্রশ্ন উত্তর বলতে গেলে অনেকটা লং হয়ে যাবে ভিডিও। তোমরা ভালো করে ভিডিওগুলো দেখো, শেষ পর্যন্ত দেখো মনোযোগ সহকারে। আর কয়েকদিন পরে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে, সেই জন্য তোমরা এগুলো বেশি করে প্র্যাকটিস করো, তাহলে দেখবে নিঃসন্দেহে তোমাদের ফাইনাল পরীক্ষা খুবই ভালো হবে। তারপরে 9 দাগ এখানেও তোমাদের 5 নম্বরে একটি প্রশ্নের উত্তর করতে হবে। তারপরে 10 দাগ আছে সেম একই। 11 দাগ, তারপরে 12 দাগ এখানেও 5 নম্বরে একটি প্রশ্নের উত্তর করতে হবে। সব শেষে আছে 13 দাগ, এখানে তোমাদের একটি প্রশ্নের উত্তর করতে হবে, মানে প্রবন্ধ রচনা লিখতে হবে। এখানে 4টি প্রবন্ধ থাকবে, তোমাদের কিন্তু একটি প্রবন্ধ করতে হবে। আমি বারে বলে এসেছি প্রত্যেকটি সেটে যে বিজ্ঞান থেকে তোমরা একটা কয়েকটি যদি প্রবন্ধ করো তাহলে নিশ্চিন্তে একটা তোমরা লিখতে পারবে, কারণ বিজ্ঞান থেকে প্রত্যেক বছরই একটি করে এখানে আসে। তারপরে তোমাদের 14 দাগ আছে, এখানে ভাব সম্প্রসারণ বা ভাবার্থ, এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে, সেই জন্য তোমরা এগুলো দেখো। আজ ভিডিওটি এই পর্যন্ত, পরের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অভিনন্দন।